না না ফেসবুক একটু দাঁড়ো একটু দাঁড়ো, পড়াচ্ছি পড়াচ্ছি, একটু ওয়েট করো, বেশিক্ষণ লাস্ট, এটা লাস্ট ট্রাই দিচ্ছি আর কি, যেহেতু লাস্ট ক্লাস তো এই জন্য ভাইয়া চাচ্ছিলাম আর কি যে সবাই থাকুক, কারণ অনেকের ওয়েবে প্রবলেম হয় আর কি, এই জন্য। দেখো তো ফেসবুকে যারা আসো সব আশা করি ঠিক আছে। হ্যাঁ, বাস ফেসবুকে যদি প্রবলেম হয় এটাই লাস্ট ক্লাস, সরি লাস্ট ক্লাস বলতে কি এটাই লাস্ট ট্রাই, যদি এরপরও ফেসবুকে প্রবলেম হয় ভাইয়া আর ফেসবুকে শুরু করবো না, ওয়েবে শুরু করে শেষ করে দিব আর কি, ঠিক আছে। আচ্ছা তোমার যদি প্রবলেম হয় আর ওই ফেসবুকে ওয়েবে চলে আসবা। আচ্ছা চলো পরের ম্যাথে চলে যাচ্ছি, এটা একটু করি, এটা করতে গেলে বাকিটা বুঝে যাবা, যারা আগের ম্যাথটা বুঝো না একটু খেয়াল করো। তোমার কাজ করতে হবে কি, তোমার এখানে এই মাঝখানে জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, তাই তো। তাহলে দেখো এ স্কোয়ার রাখলাম, এখানে আমি এ বি রাখলাম, এখানে একটা -1 রাখতে পারি না, -1 আগের ম্যাথের মধ্যে চিন্তা করো, একদম আগের ম্যাথের মধ্যে তুমি চিন্তা করো, তাহলে যদি আমি আগের ম্যাথের মধ্যে চিন্তা করি এখানে মাইনাস ওমেগা, এখানে একটা 1 ছিল তাই না, এই 1টা কি তো আমরা ভাঙছিলাম তাই না, তাহলে দেখো এখানে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি, 1 মানে কি ছিল ভাইয়া, এই খেয়াল করো 1 মানে কি ছিল, মাইনাস ওমেগা স্কোয়ার, এটাই তোমার, এটাই ট্রিক জাস্ট, মাইনাস ওমেগা স্কোয়ার এটাই মনে রাখবা, প্লাস বি স্কোয়ার। এবার তোমরা একটু বলো তো এই জায়গায় কি একটা 1 আছে না ভাইয়া, তাহলে এখানে একটা ওমেগা কিউব লিখতে পারি না আমি, খেয়াল করছো। এবার দেখো বাকিটা সেম, বাকিটা হলো সেম, এবার জাস্ট কমন নাও, কমন নিলে দেখবা এই জিনিসটা এসে পড়ছে, এটা একটু মাথায় রাখবা, বুঝছো না কি বলো, ঠিক আছে বুঝছো। আচ্ছা ঠিক আছে, দেখো এই ম্যাটটা ভাই এখানে করেও রাখছিলাম, তাও তোমাদের জন্য আবার করে দিছি আর কি, বুঝছো, যদি এই ম্যাটটা করেই রাখছিলাম এই ম্যাটটা আবার করে দিচ্ছি, এটা সেমভাবে এসডাব্লিউ করবা। দেখো তো তোমাকে আমি বলে দিই, জাস্ট বলে দিচ্ছি, দেখো তো এই জিনিসটাকে ভাঙলে কি পাই বলো তো, এ মাইন প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার না, তুমি একটু দেখো একটু আগে না তোমাকে এটা ভাঙা শিখাইলাম, এটা ভাঙলে ভাইয়া এটা পাই, এটা না মাত্র শিখাইলাম, পারবা না এখন করতে, পারবা নাকি একটু বলো, পারলে ভাইয়াকে বলো জি ভাইয়া পারবো, পারবা। আচ্ছা ঠিক আছে, সেমভাবে এই ম্যাথটাও সেমভাবে করবে, একদম সেমভাবে করবা, ঠিক আছে। ওকে, এগুলো কিন্তু আসে, ইজি ইজি জিনিস তো আসে। সো এখানে দেখো প্রতিটা জিনিস আমি জাস্ট একবার লিখে রাখছি, এই ফর্মুলাগুলো একটু স্ক্রিনশট তুলো, পরের জিনিসগুলোতে আমার এই জিনিসগুলো লাগবে, পরের ম্যাথটাতে এই জিনিসটা আমাদের লাগবে, জাস্ট একবার স্ক্রিনশট তুলে নাও। হুম, আচ্ছা হ্যাঁ, রাইট সাইডে যেটাই থাকুক না কেন তোমার কাজ হবে হলো, দেখো তোমার কাজ এখানে দেখছো, ঠিক যাই থাকুক না কেন এখানে একটা 1 ধরবা, সবসময় এখানে একটা 1 থাকবে, 1 ধরে মিলাবা, যদি তোমাকে এইভাবে ভাঙতে বলে, বুঝছো, এটা মাথায় রাখবা। কেমনে, কারণ দেখো সবগুলোর সাথে তোমাকে ঘুরে ফিরে ওমেগা আনতে হবে, তুমি একটু খেয়াল করো বি এর সাথে তোমার ওমেগা আনতে হবে না, তাহলে এখানে তুমি বিটাকে যদি তুমি একা ফালে রাখো লাভ হবে, এইভাবে চিন্তা করবা, তাহলে বি এর সাথে নিশ্চয়ই কোনোভাবে ওমেগা আনতে হবে, এটাই আনছি, বুঝছো। আজকে শর্ট ক্লাসই হয়তো, মাঝখানে ব্রেক দিচ্ছি, এরপর মাঝখানে আবার ফেসবুক নিয়ে কয়েকবার ঝামেলা হলো, একটু চিন্তা করো, আমাদের লিটারালি কিন্তু 12টা 40-এ মনে হয় ব্রেক দিছি, ক্লাস একটার দিকে শুরু করছি, 20 মিনিটের গ্যাপ, নাহলে 20 মিনিটে আমাদের তখন ক্লাস শেষ হয়ে যেত, জাস্ট 20 মিনিটের ক্লাস বাকি আমাদের, বুঝছো, নাহলে এখন আমাদের ক্লাসটা শেষ হইতো, আর এখন আরও 20 মিনিট। আচ্ছা যাই হোক, চলো এই জিনিসগুলো আশা করি বুঝছো, ক্লিয়ার। আচ্ছা একটু খেয়াল করো পরের ম্যাটটা একটু দেখো, পরের ম্যাটটাতে দেখো সেমভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে ভাইয়া, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই জিনিসটা কত, তুমি একটু খেয়াল করো, এই পুরো জিনিসটা কিউব করা অনেক কঠিন না, পুরো জিনিসটা কিউব করা অনেক কঠিন না, এই পুরো জিনিসটাকে যদি আমি এ হিসেবে ধরি আর এটাকে যদি বি হিসেবে ধরি তাহলে দেখো মজা হয়ে যাবে, দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম, দেখো এ কিউব প্লাস বি কিউব হয়ে যায়, আর এ কিউব প্লাস বি কিউব মানে কত, এটা না, দেখছো, আর এটা মানে কত, একটু আগে কিন্তু আমরা করছি যে জিনিসটা ডিরেক্টলি লিখে দিবা পরীক্ষায়, বুঝছো, আর ভেঙে দেখানোর দরকার নেই, কারণ এমনি ম্যাথ বড় আর কি, বি ওমেগা স্কোয়ার বাস। এইবার একটু কষ্ট করে তুমি এ মানে কত, এ মানে কত এই পুরো জিনিসটা না, এ মানে এটা লিখো, বি মানে কত এই পুরো জিনিসটা লিখবা, আর কিচ্ছু না, দেখো ভাইয়া পরের পেজে করে রাখছি, পরের পেজে তোমার জন্য পুরো ম্যাথটা আমি করে রাখছি, এই জন্য এগুলো বড় তো, এই জন্য যাতে আজকে ক্লাসে ক্যালকুলেশনে টাইম কম খরচ হয়, এই জন্য পুরো ম্যাথটা আমি করে রাখছি, দেখো
এ মানে কত দেখো পুরো জিনিসটা বসাই দিছি, বি মানে কত দেখো পুরো জিনিসটা বসাই দিছি। সেমভাবে সবগুলোর ক্ষেত্রে এবি বসায় দাও, আর কিচ্ছু করি নেই। এবার জাস্ট একটু চিন্তা করো, খেয়াল করো তো, দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে কত হয় 2x হয়। ডান। এভাবে চিন্তা করো, এখানে ওয়াই ওমেগা আছে, এখানে ওয়াই ওমেগা স্কোয়ার আছে, তুমি ওয়াইটাকে কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়। তোমরা আমাকে একটু বলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত বলো? -1 না? দেখো তো, এই দেখো -1 লিখছি। বাকিটা পারবা না? বাকিটা পুরাটা সেমভাবে হয়েছে, এটা খাতার মধ্যে করবা, পুরাটা পারবা। একটু ওয়াই বলো। ফেসবুক 2বার কেটে গেছে তো অর্পিতা, এই জন্য ফেসবুক এই অবস্থা আর কি, সবাই ওয়েবে চলে আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো এই ম্যাথটাও সেমভাবে না, সেম ম্যাথ না, একটু খেয়াল করো তো। তুমি এই জিনিসটাকে মনে মনে এক্স ধরো, এটাকে সেমভাবে মনে মনে ওয়াই ধরো, একদম সেমভাবে এক্স ধরো, এটাকে এক্স কিউব, এটাকে ওয়াই কিউব ধরো, ইকুয়াল টু 0 ধরো। পারবা না? এরপর কি করবা? একদম আগের মতো, দেখো আগের মতো লিখছি না, এই দেখো কই গেল, একদম এই দেখো এক্স কিউব আর ওয়াই কিউব হয়ে গেছে, বাকি পুরো জিনিসটা সেম হয়ে যায় না? তাহলে আমি পুরো জিনিসটা একবার লিখে দিই। হ্যাঁ, তোমার আসবে হলো এক্স প্লাস আই ওয়াই ওমেগা স্কোয়ার, এটি তো আসছিল আমাদের। এবার একটু চিন্তা করো তুমি জিনিসটাকে। হ্যাঁ, তুমি পুরো জিনিসটার মধ্যে এখন এক্স মানে কি, এই পুরো জিনিসটা, এটা মানে তো আমি এক্স ধরছি, আর এই জিনিসটাকে আমি ওয়াই ধরছি। তাহলে এখন তোমার কাজ হবে কি, এক্সের জায়গায় এটা বসানো, ওয়াইয়ের জায়গায় এটা বসানো না? রাইট, বাস বসাও বসাও বসাও। বসানোর পরে একটু চিন্তা করো, একটু আগের ম্যাথটা একটু খেয়াল করি, আমরা তো কী আসছিল বলো তো? এই দেখো এই জায়গায় দেখো, খেয়াল করো কী আসছে, এই জিনিসটা আসছে, দেখছো? একবার 2x হবে, একবার 2y হবে, একবার 2z হবে, 2x হবে, 2y হবে, 2z হবে, জাস্ট বড় আর কিছু না, পুরো আগের ম্যাথটা করতেছি। তাহলে এখানে চিন্তা করো, এখানে তোমার আসলে সব এবি দিয়ে, এখানে সব এবি দিয়ে, সব এবিসি দিয়ে, সব এবিসি দিয়ে, তাহলে এখানে কি হবে, 2a আসবে, তখন বাকিগুলো বিয়োগ আকারে হবে। একবার 2b আসবে, তখন বাকিগুলো বিয়োগ আকারে হবে। একবার 2c আসবে, তখন বাকিগুলো বিয়োগ আকারে হবে। ইকুয়াল টু কত? 0 না? বাস। এবার দেখো, প্রথমে এটা ইকুয়াল টু 0 লিখি তো আমরা, তাহলে দেখো তো 2a মাইনাস বিসি ইকুয়াল টু 0, তাহলে 2a ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে a ইকুয়াল টু কত? বি প্লাস সি ডিভাইডেড বাই 2, শেষ। বুঝছো? সেমভাবে বাকিগুলোর ক্ষেত্রে পারবা না তোমরা? এটা বাকিগুলোর ক্ষেত্রে সেমভাবে বের করো, পারবা? সেকেন্ড লাইনটা কী করলাম, এই দেখো তোমরা আগের ম্যাথটা হয়তো খেয়াল করো না, দেখো এখানে খেয়াল করো, এখান থেকে যেমনে গেছি না এখানে আসছি না, কেমনে করছি, এ কিউ প্লাস বি কিউবের ফার্স্টে ফর্মুলা অ্যাপ্লাই করছি। এবার এই জিনিসটাকে না তো উৎপাদকে বিশ্লেষণ করা শিখেছি আগের চ্যাপ্টারে, সেটা আগের ম্যাথে এই কাজটাই করছি। দেখো এখানে ছিল এ কিউব প্লাস বি কিউব, আর এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সেম জিনিসই হবে না? আর কিছুই না। এক্স কিউব মানে প্লাস ওয়াই কিউব কেন ধরছি ভাই, যে এই জিনিসটাকে আমি এক্স ধরছি আর কি, কারণ অলরেডি এ বি সি দেখো ইউজ করা হয়ে গেছে, তো তুমি তো এটা আবার এ ধরতে পারো না। আগে এক্স ওয়াই জেড ছিল, তো আমি এটা এ ধরছিলাম, এখন এ বি সি দেওয়া আছে, তাহলে আমি এক্স ধরি, এটাই করছি আর কি। বুঝছো? ক্লিয়ার নাকি বলো? না এই চ্যাপ্টারে আজকে ক্লাসে, আজকেই লাস্ট ক্লাস। বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, মিডল টার্মের মানটা ডিরেক্ট বসাই দেবে, যদি তোমার মাথায় থাকে তুমি ডিরেক্ট বসাই দিতে পারো, কারণ ম্যাথ এমনি বড়। বুঝছো? আর যদি তোমার মাথায় তুমি টাইম পাও, ভেঙে দেখো, কোনো সমস্যা নেই। বুঝছো? বোর্ডে ট্রাই করে ভেঙে দেখানোর আর কি। আচ্ছা, এখন আমি দেখো পরের এই ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জাস্ট এটা করবো, জাস্ট এই পার্টটুকু করবো। দেখো তো একটু কী করতে পারি, তোমরাই বলো। তিনটা জিনিস ধরা লাগবে, তিনটা জিনিস ধরা লাগবে। ওকে, দেখো একটু খেয়াল করো, এক্স ইকুয়ালটা আমি কী ধরতে পারি, প্রথমে 1 যদি ধরি তাহলে কী আসে বলো তো, 1 প্লাস 1 প্লাস 1 তো 3 টু দি পাওয়ার n হয়ে যায় না? বাস এক্সের জায়গায় 1 বসাতে, তাহলে দেখো তো P0 P1 P2 P3 প্লাস ডট 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 দিয়ে দিলাম আর কি। বা এবার যা চিন্তা করো, এক্স ইকুয়াল টু ওমেগা ধরবে একবার, এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ধরবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, বাকি পুরা ম্যাথ ইজি। এটি জাস্ট মনে রাখতে হয় আর কি এই ম্যাথে। ঠিক আছে, এটি জাস্ট মনে রাখবা। তাহলে দেখো তো 3 টু দি, আমি যদি দেখি 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয়? 0 ইকুয়াল টু ডান দিকে P0 প্লাস P1 ওমেগা প্লাস P2 ওমেগা স্কোয়ার প্লাস P3 ওমেগা কিউব প্লাস ডট 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 ডট। সেমভাবে এখানেও কি সেমভাবে হয়ে যাচ্ছে না? আমাদের আর একটা ম্যাথ আছে, দেখছো? বলছিলাম না তোমাদেরকে যে টাইমের মধ্যে শেষ হইতো, আমাদের একটার মধ্যেই শেষ হয়ে যেত ক্লাসটা পুরোটা।
বুঝছো, যদি এখানে তখন ব্রেকটা না দিতাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সবগুলা জিনিস যোগ করব। এটা হলো ইকুয়েশান 1, ইকুয়েশান 2, ইকুয়েশান 3, তিনটে ইকুয়েশন যদি যোগ করি বলো তো 3 টু দি পাওয়ার n, 0 0 কত হয়? 3 টু দি পাওয়ার n হয় না? খেয়াল করছো? খেয়াল করছো? আচ্ছা, এবার একটু দেখো, একটু খেয়াল করো, এখানে p1 আছে, p1 ওমেগা আছে, p1 ওমেগা স্কোয়ার আছে। তুমি p1 যদি কমন নাও তাহলে কি পাবা? p1 যদি কমন নাও তাহলে কি পাবা? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা কত? 0 হয়ে যায় না? তাহলে এই টার্মটা 0 হয়ে যায়। আবার সেমভাবে খেয়াল করো, p2 ওমেগা স্কোয়ার, p2 ওমেগা, এখানেও কি p2 যদি কমন নাও 0 হয়ে যায় না? তাহলে দেখো তো এখানে তো আবার দেখো ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, তাহলে খেয়াল করছো p0 আসবে তিনটা p0 কিন্তু দেখো, একটা দুইটা তিনটাতে তিনটা p0 আসবে কিন্তু। এবার p3 আবার তিনটা আসবে, তাহলে এইভাবে পরেরটা কি হবে? p টু দি পাওয়ার 6 হবে নিশ্চয়ই, প্লাস পরের ডট 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 দিয়ে দিবা। তাহলে একটু খেয়াল করো তো, তুমি এখানে 3 আছে, এখানে 3 টু দি পাওয়ার n আছে, তাহলে 3টাকে এখানে ভাগ দাও তো, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি না, ইকুয়াল টু p0 p3 p6 প্লাস ডট 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 ডট, শেষ। এটাই প্রুফ করতে বলা হয়েছে, ঠিক আছে? আগের ম্যাথগুলো তোমরা একটু রেকর্ডিং দেখে নিবা, বুঝে যাবা। রেকর্ডিংয়ে অলরেডি আমি 2বার বলে দিচ্ছি, তো তুমি একটু কষ্ট করে রেকর্ডিংটা আবার দেখলেই বুঝে যাবা, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? এটা বুঝছো নাকি বলো, বুঝছো নাকি বলো? দেখো আমি বলছি কি, পুরো 3টে ইকুয়েশন যোগ করছি, এটা যোগ এটা যোগ এটা, তাহলে একটু খেয়াল করো, এখানে যোগ করো তো, এই বরাবর যোগ করো তো, 3p0 পাবা না? ভালো কথা, 3টা যোগ করো তো, একটু খেয়াল করো, p1টাকে কমন নাও, p1 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়, তাহলে কত হয়? 0 না? ডান, আন্ডা হয়ে গেছে। সেমভাবে p2টাকে কমন নাও, তিনটা টার্ম থেকে কি আসে? p2 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটা মানে কত ভাইয়া? এটা মানে কত? এই দেখো এখানে লিখে দিই, 1 প্লাস ওমেগা, এটা মানে আমরা 0 শিখছিলাম, এটাই লিখছি জাস্ট। তাহলে মানে কি, p2টাও গায়েব হয়ে যাবে, তাহলে এটাও গায়েব হয়ে গেল, এটাও গায়েব হয়ে গেল, p3 আবার গায়েব হবে না, তাহলে p3টা আবার আসলো। এইভাবেই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, এখানে 3 টু দি পাওয়ার n আছে, এখানে 3 আছে, তুমি একটু ভাগ করো, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করো, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলে কি পাই? এটাকে, তাহলে একটু বলো তো, পাওয়ারে পাওয়ারে কি হয়? ভাগ আকারে থাকলে বিয়োগ হয় না? তাহলে দেখো তো এটা বুঝছো কিনা, এবার এবার বুঝছো? ক্লিয়ার নাকি বলো? এবার বুঝছো যার প্রবলেম ছিল? এবার একটু তোমরা আমাকে বলো, তোমরাই আমাকে বলবা, হ্যাঁ? তোমার এই জিনিসটা দরকার, মানে এখন হলো p1 p4 p7 এগুলো দরকার, মানে হলো তুমি এখন p1 এর সাথে ওমেগা কিউব রাখবা, p2 এর সাথে ওমেগা কিউব রাখবা, p3 এর সাথে ওমেগা কিউব রাখবা, এটাই তোমার টার্গেট। তাহলে একটু বলো, তুমি এই জিনিসটার সাথে কত গুণ দিলে, p1 এর সাথে ওমেগা কিউব থাকবে? কত গুণ দিলে বলো তো? এই জিনিসটার সাথে এই পুরা লাইনটা 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার লাইনটা সাথে কত গুণ দিলে p1 এর সাথে ওমেগা কিউব রাখবো? আমি কেন p1 এর সাথে ওমেগা কিউব রাখবো? তাহলে p1 ইন্টু 1 p1 আসে, আর এটাই কিন্তু আমার টার্গেট 2 নাম্বারটাতে। আমি এটা একটু কপি করে আনি, দাঁড়াও কপি করে নিই। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে আমার p1 দরকার, p4 দরকার, তাহলে একটু খেয়াল করো, p1 এর সাথে তোমার কি করতে হবে? ওমেগা কিউব আনতে হবে। তাহলে এই পুরা জিনিসটার সাথে, যে এই পুরা জিনিসটার সাথে তুমি যে ওমেগা স্কোয়ার গুণ দাও, তাহলে কি p1 এর সাথে ওমেগা কিউব পেয়ে যাচ্ছি না? সেম জিনিস। সেমভাবে এটার সাথে কত গুণ দিব বলো তো? এর সাথে কত গুণ দিব বলো? এর সাথে কত গুণ দিব? ঠিক আছে, রাইট, ভেরি গুড। তাহলে দেখো এটার সাথে ওমেগা গুণ দিলে কি হয়ে যাচ্ছে না তোমার, তাই না? এটাই জাস্ট। ওকে, তাহলে বাকিটা এবার করে ফেলো। দেখো পরের পেজে ভাইয়া পুরো সলভটা দিয়ে রাখছি, তুমি একটু কষ্ট করে জাস্ট দেখবা, পুরো সলভটা দেখো, পুরো সলভটা দিয়ে রাখছি। তুমি দেখো, এই যে দেখো p1 প্লাস p4 প্লাস p7 এসে পড়ছে, বুঝছো? ভাইয়া এক্স এর মান ওমেগা কেন নিব এটা জিজ্ঞাসা করছো, এভাবে করলে মিলে। তুমি একজন জিজ্ঞাসা করছো যে ভাই এটা কেন নিবে, এটা কোনো উত্তর আছে? তুমি বলো, এটা কোনো উত্তর আছে? এইভাবে করলে ম্যাথটা মিলে, তাই এইভাবে আমরা করছি, বুঝছো? যেভাবে করলে ম্যাথ মিলবে সেভাবেই তো করবো। ক্লিয়ার এবার? আচ্ছা, আমাদের ক্লাসের লাস্ট ম্যাথ আজকে, লাস্ট ম্যাথ এই যে, এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। যে লাস্টে যে কয়েকটা ম্যাথ করাইলাম না, এগুলো কিন্তু ঘুরে ফিরে বোর্ডে 4 মার্কের কোশ্চেন আসে, ঘুরে ফিরে বোর্ডে 4 মার্কের কোশ্চেন আসে। একটু খেয়াল করো তো, এখন আমি এক্স ইকুয়াল টু কী ধরবো বলো তো? কে বলতে পারবা এখন আমি এক্স ইকুয়াল টু কী ধরবো?
বলো এখন আমি x ইকুয়াল টু কি ধরবো? 3 বার আগের মতো একদম 3ভাবে, একদম আগে যেভাবে করছো না সেমভাবে ধরবো। একবার x ইকুয়াল টু কত ধরবো? 1 ধরবো। কেন বলো তো? দেখো 1 + 1 কত হয়? 2 হয় না? এই দেখো 2 টু দি পাওয়ার n, দেখছো 2 টু দি পাওয়ার n তো দরকার। তাহলে আমি একটা ধরি তো 1 ধরি, তাহলে কত আসে? 2 টু দি পাওয়ার n আসে। তাহলে দেখো তো a0 a1 a2 প্লাস ডট 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 an এসে পড়ে না? তুমি একটু খেয়াল করো তো, এই যে তুমি যে মাত্র পাইলা না, এটাই কি প্রুফ করতে বলছে না তোমার? দেখো তো এক পার্ট প্রুফ হয়ে গেছে না? খেয়াল করছো? খেয়াল করছো? এইটা যা কথা, সেম পার্ট প্রুফ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, এখন আমি এই পার্টটুকু করবো। একটু চিন্তা করো তুমি, হ্যাঁ তোমারও সেমভাবে 2 টু দি পাওয়ার n দরকার। এটা একটু মনে রাখবা, লাস্ট দুইটা ম্যাথ এই জন্যই বসি, প্র্যাকটিস করতে করতে মন মুখস্থ হয়ে যাবে তোমাদের আর কি। যে এটার ক্ষেত্রে আই ধরবো, এটার ক্ষেত্রে মাইনাস আই ধরবো, তাইলে দেখবে ম্যাথ মিলে গেছে। এটার ক্ষেত্রে আই ধরবা, এটার ক্ষেত্রে মাইনাস আই ধরবা, তাহলে কি আসে বলো তো? এই পুরো জিনিসটা দেখো 1 + i আসে, দেন কিছু একটা আসবে, সবগুলো জায়গায় আই বসাও। সেমভাবে এটার ক্ষেত্রে কী হবে? 1 - i আসবে, দেন বসাও বসাও, শেষ। বাকি ক্লাসটা, বাকি পার্টটুকু তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ভাইয়া এখানে পুরো জিনিসটা ক্যালকুলেশন সহ করে দিচ্ছে, দেখো একটু বড় ক্যালকুলেশন, একটু বড় ক্যালকুলেশন, যে ভাইয়া মুখে বলে দিচ্ছে একবার। দেখো আমি একটা পার্ট বুঝাচ্ছি, দেখো x ইকুয়াল টু i ধরে করলে কি হয়। এটা একটু বড় ম্যাথ, কিছু করার নেই বুঝছো, তোমার বইয়ের ম্যাথ আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো একটু খেয়াল করো, পুরো জিনিসটার মধ্যে আই বসাই দিচ্ছি, দেখছো? এবার তোমরা একটু বলো আই মানে কত? আই স্কোয়ার মানে কত? -i, সরি -1। এই দেখো i³ মানে কত? -i। এ দেখছো? তোমরা না জানো আই মানে কত? সেম জিনিসগুলো লিখছি আর কি জাস্ট, ঠিক আছে? i⁴ মানে কত? 1। i⁵ মানে কত ভাইয়া? শুধুমাত্র আই। সবগুলো জিনিস লেখা শেষ। এইটাই তুমি বুঝবা কেমনে ভাইয়া? তুমি বুঝবা হলে যে আজকে যে ম্যাথগুলো করলাম না, তুমি যদি এগুলো পারো তুমি পরীক্ষা হলে পারবা। ম্যাথ যা আসার এখান থেকে আসবে, জাস্ট আমি এই জন্যই মনে রাখতে বলছি। তুমি কেমনে মনে রাখবা? তোমার কাছে দুইটা টাইপ আছে, সব আগের ম্যাথ কিন্তু সব প্যাটার্নের মধ্যে ফালাইতে পারছি, খালি লাস্ট দুইটা ম্যাথ। একটা ম্যাথে কী করতে হয়? একবার 1, একবার ওমেগা, একবার ওমেগা স্কোয়ার ধরতে হয়। আর এই ম্যাথটাতে 1 i - i ধরতে হয়। এতটুকুই, জাস্ট এতটুকু একটু কষ্ট করে মনে রাখতে হবে আর কি। এটা তুমি কেমনে মনে রাখতে পারবা? একটু চিন্তা করো তো, তুমি একটু চিন্তা করো যে তোমার আসলে দরকারটা কি। মাইনাস প্লাস মাইনাস প্লাস, দেখো তো মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা কখন পসিবল হয় বলো তো? এই মাইনাস প্লাসের কাহিনীটা কখন আসে? i² ইকুয়াল টু -1 হয়, i⁴ হলে 1 হয় না? ওমেগার মধ্যে কি তুমি এমন রিলেশন কখনো দেখছো? বের করতে পারবা যে ভাইয়া ওমেগা² এত হইলে -1 হয়, ওমেগা² এত হইলে +1, এটা কি পসিবল? কিন্তু পসিবল না। ওমেগাতে একটা খালি পড়ছো যে ওমেগা³ সবসময় +1 হয়। দেখো তোমাদের আমি ট্রিকটাও শিখাই দিতেছি, দেখো শুধুমাত্র +1 হয়। তাহলে একটু খেয়াল করো তো, আগের ম্যাথটা একটু খেয়াল করি তো। আগে যখন আমরা ম্যাথ করছিলাম একটু খেয়াল করো, সব প্লাসওয়ালা টার্ম, কারণ ওমেগা থেকে একমাত্র পজিটিভওয়ালা জিনিস বাই করতে পারতেছো। আর পরে যখন আমি একটা ম্যাথটা করতেছি তখন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেটা কিনা আমরা আই এর প্যাটার্ন থেকে বের করতে পারি। এবার মনে থাকবে না? এবার মনে থাকবে? ঠিক আছে, বাকিটা দেখো যেটা বলতেছিলাম আর কি। x ইকুয়াল টু i ধরছি, x ইকুয়াল টু i ধরছি, পুরো জিনিসটা বসাই দিছি। হ্যাঁ, পুরো জিনিসটা বসাই দেওয়ার পরে কি করছি দেখো তো তুমি, i² ভ্যালু, i³ i⁴ এগুলোর ভ্যালুটা তুমি জানো, এগুলো বসায় দাও। বসায় দেওয়ার পরে সবগুলা একদম রিয়েল পার্টগুলো এক পাশে নিবা, ইমাজিনারি পার্টগুলো এক পাশে নিবা। এটাই তো শিখাইছি এতদিন, তো এটাই শিখাইলাম তোমারে। রিয়েল পার্ট এক জায়গায়, ইমাজিনারি পার্ট এক জায়গায়, রিয়েল পার্ট এক জায়গায়, ইমাজিনারি পার্ট এক জায়গায়, এটাই করে ফেলছি। দেখো তাহলে কি তুমি 1 + i⁴n পেয়ে গেছো না? পারছো না? এবার তুমি বলো এই আয়ের জায়গায় খালি -i বসাইছি, জাস্ট এই আয়ের জায়গায় -i যদি বসাই তাহলে কি হবে বলো তো? খালি এই আয়ের জায়গায়, এই আয়ের জায়গায় -iটা হয়ে যাবে না? আর কিছু চেঞ্জ করার দরকার আছে? আর কিছু চেঞ্জ করার দরকার আছে কোনো? এই জন্য তুমি এইটুকু একটা দেখায় বলবা যে একইভাবে এটা লিখে পুরো লাইন লিখে ফেলবা, এটাই হলো চালাকি। তাহলে এখন দেখো তুমি এটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, তোমার কাজ হবে জাস্ট গুণ করা, বাস। এখানে দেখ গুণ করো তো, গুণ করে দেখো 1 + 1 পেয়ে গেছো, 2 টু দি পাওয়ার n হিসেবে আসছে। আর এখানে দেখো বাকিটা গুণ করছি, ঠিক আছে? বুঝছো? শেষ। এবার তোমাদের জন্যে দুইটা এমসিকিউ আমি আনছি, খালি এই একটা এমসিকিউ করো, লাস্ট আরেকটা এমসিকিউ দিয়ে ম্যাথ শেষ। এবার ক্লিয়ার? ছুটি এটা। এই একটা এমসিকিউ আমি চাই সবাই অ্যান্সার দাও, ওকে? দেন আরেকটা এমসিকিউ দিব, দেন দেখছো বলছিলাম না 20 মিনিট, দেখো তুমি একটু খাতা ঘড়ির দিকে তাকাও, 1টার দিকে শুরু করেছি, 1টা 20 শেষ হয়েছে। এবার বুঝছো? যদি আমরা তখন ব্রেক না নিতাম,
একটার মধ্যে শেষ হইতো ক্লাসটা, তোমাদের জন্য ব্রেক দিছি, ঠিক আছে? নাহলে অনেকে রাগ করতো আমার উপর। আবার এই ব্রেক দিতে গেলে স্টুডেন্ট কমে যায়, কারণ ব্রেক দিতে গেলে তোমরা একটু ঘুরতে যাও, এরপর ঘুম আসে, এরপর আলসামি ধরে, বুঝছো? এই দেখো হঠাৎ করে স্টুডেন্ট কমে যায় জাস্ট বিকজ অফ ব্রেক। কিন্তু ব্রেক দেওয়ার আগে কিন্তু 100+ স্টুডেন্ট ছিল, কিন্তু ব্রেক দেওয়ার পরে ঠাস করে কমে গেছে। যাই হোক, সমস্যা নেই, যারা করবা পরে রেকর্ড দেখলেই তো হবে। কিন্তু ওয়েবে মানুষ আছে, এটা খুবই অবাক করার বিষয়। তার মধ্যে ফেসবুকে আবার 2বার কাইটে গেছে, কপাল খারাপ। বলো এটার আনসার কি? এই তোমরা পেরে গেছো, উপবৃত্ত। ভেরি গুড, এটা করে ফেলতে পারবা আশা করি, দেখাইছিলাম না? যদি এই জিনিসটা হয় এটা, তাহলে কি আসে? 2x প্লাস এটা, তাহলে বাকিটা একটু করো, মডুলাস সরাও, ইকুয়াল টু 1, উভয় পক্ষকে বর্গ করো। ডান। এবার লাস্ট এমসিকিউ আমাদের ক্লাসের। রেডি সবাই? রেডি? 3, 2, 1 গো। লাস্ট এমসিকিউ করো, এটি লাস্ট, শেষ, তারপর ক্লাস। আজকে 3 ঘন্টাও কিন্তু ক্লাস হয়নি, লাস্ট দিন 3 ঘন্টা ক্লাসই ছিল, আজকে 3 ঘন্টার আগে তোমরা লাফালাফি করতেছো, দেখছো? তোমাদেরকে বলছিলাম না টাইমের মধ্যে শেষ করবো, চিন্তা করো, টাইমের মধ্যে শেষ করছি আমি। বলো, এটা বলো, তারপর ক্লাস শেষ। এটা যদি না পারো খবর আছে কিন্তু, কিন্তু সবাই পারা উচিত, সবাই পারা উচিত। অলরেডি কি পড়াইছি ওইখান থেকে দিছি। তাও 2 ধরনের অ্যান্সার আসতেছে, কেউ বি বলতেছো, কেউ এ বলতেছো। কেউ বি বলো, কেউ এ বলো, এটা কেন হইলো? কেউ বি বলতেছো, কেউ এ বলতেছো, কি হবে? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, এটা তোমরা করবা, আমি মুখে বলবো না, এটা তোমাদের জন্য SW থাকবে, বলবো না এটা। যে পারবা না ডিসকাশন গ্রুপে দিবা, ডিসকাশন গ্রুপে সলভ হবে। সো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ভাইয়ার সাথে তোমাদের ক্লাসও শেষ হয়ে গেল। তোমাদের 2টা ক্লাস নিয়েছিলাম আমি, 2টা চ্যাপ্টারের উপরে, একটা বৃত্ত, একটা হলো কমপ্লেক্স নাম্বার। ওকে, সো এতটুকু পর্যন্তই আমার ক্লাস শেষ। তোমাদের সাথে আরেকবার দেখা হবে সমতলে বস্তুকণার গতির উপর আর কি, একদম লাস্টের দিকে আর কি ক্লাসটা, ঠিক আছে? আজকে তোমাদের সাথে স্ক্রিনশট তুলবো, স্ক্রিনশট না, ছবি তুলবো। প্রতিবার ভুলে যাই, বুঝছো? প্রতিবার তুলতে ভুলে যাই, আজকে তুলবো। ফেসবুক আর ওয়েবে যারা আসো, ফেসবুক আর ওয়েবে কমেন্ট একটু বের করি। দাঁড়াও, তোমরা এত কমেন্ট করতেছো, আচ্ছা দাঁড়াও। কার নাম আসবে, কপাল ভালো থাকলে আসবে, নাইলে আসবে না কিন্তু, ঠিক আছে? পুরাটা লাখ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তোমরা চাইলে ভাইয়ার ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলে জয়েন করতে পারো, টিপিস লার্নিং পয়েন্ট। আমি চেষ্টা করব ভাইয়ার পরীক্ষা শেষ হলে আমার এটা ফেসবুক গ্রুপে এই বৃত্ত আর সরল জটিল সংখ্যা, এই দুইটা যে আপনারা যে পরীক্ষার মানে ক্লাস করালাম না, এই রিলেটেড MCQ টেস্টগুলো দেওয়া আর কি। ওকে, তো তোমরা চাইলে জয়েন করতে পারো, এখানে তোমরা MCQ অ্যান্সার দিতে পারো আর কি। ওকে, ক্লাস কেমন ছিল একটু সত্যি করে বলো, আজকে ক্লাসটা কেমন ছিল আর কি, বা ওভারঅল ক্লাস কেমন ছিল আমার। আমি একটু পরে পোস্ট দিব কমেন্ট বক্সে, তোমরা জানাতে পারো চাইলে, আমি একটু পরে পোস্ট দিব আর কি। বাট সত্যি করে বলো, আমি চেষ্টা করছি আমার থেকে অনেক ঠান্ডা মাথায় বোঝানোর, ধৈর্য হারাইনি, বকাও দেয়নি আশা করি। তোমরা বকা কেউ খাইছো আমার কাছে? কেউ তো খাওয়ানি তো বকা। সো না বুঝলে 2-3বার বুঝাইছি, স্টিল তোমাদের মধ্যে কেউ না বুঝতেই পারো, কোনো সমস্যা নেই, রেকর্ডিংটা একবার দেখবা, পুরো জিনিসটা বুঝে যাবা, ঠিক আছে? এটি। আর আগে লেকচার 1 করবা, দেন লেকচার 2 করবা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা। ও, তোমাদের ভালো ভালো কমেন্টগুলো একটা স্ক্রিনশট তোলা, ছবি তোলা গেলে ভালো হতো। দাঁড়াও, ভালো ভালো কমেন্টগুলো একটা ছবি তুলি। ও বাবা, এত বড় বড় একটা কমেন্ট না, পরে ফেসবুক থেকে স্ক্রিনশট নেওয়া লাগবে, ঠিক আছে? তোমরা একটা স্ক্রিনশট তুলতে পারো চাইলে, আমি একটু পোজ মারি। আর কারা কোনো কিছু জানার আছে? আর কারা কোনো কিছু জানার আছে? ঠিক আছে, আচ্ছা নাই, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখলাম। ওকে, ক্লাস স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস স্লাইডটা দিয়ে দিব। আর কোনো কিছু কি তোমাদের জানার আছে জিজ্ঞাসা করতে পারো চাইলে। হ্যাঁ, মার্জানা কমেন্ট পড়তেছি, বাট কমেন্ট তো সব চলে যাচ্ছে উপরে। তোমরা এতভাবে কমেন্ট লিখতেছো, কমেন্ট করে উপরে চলে যাচ্ছে, কীভাবে পড়বো বলো? ঠিক আছে, আচ্ছা।
তোমরা কমেন্টগুলো কমেন্ট বক্সে লিখিও, তখন পড়বো না। এখন আসলে মানে চলে যাচ্ছে কমেন্টগুলো, কীভাবে পড়বো বলো? ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা বাই বাই। ভালো করে ঘুম দাও, ঠিক আছে? আমি এবার ঘুম দিই। লাস্ট এমসিকিউটার অ্যান্সার ডিসকাশন গ্রুপে নিজেরা কথা বলে সলভ করবা, বলবো না আমি, এটা তোমাদের জন্য SW। ঠিক আছে, টাটা।